আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব আইসিটি পঞ্চম অধ্যায়ের 10টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। যাদের 7 তারিখে পরীক্ষা, তোমরা এখান থেকে আহ, নিশ্চিত থাকো যে একটা এমসিকিউ প্রশ্ন কিন্তু পাবা। মানে হুবহু কমন না আসলে, এগুলো নিয়মের মধ্যে কিন্তু হচ্ছে এমসিকিউ প্রশ্ন থাকবে। তো এই প্রশ্ন 10টা তোমরা দেখো মনোযোগ সহকারে যে কিভাবে সলিউশন করতে হয়। এমনটা না যে একটা এমসিকিউ করলাম এখানে শুধু একটা হবে, এখানে পাশাপাশি বেশ কয়েকটা এমসিকিউ কিন্তু সলিউশন হয়ে যাবে। আর এই জায়গাগুলোতে স্টুডেন্ট খুব বেশি ভুল করে। তোমরা ক্লাসটা দেখো প্রথম থেকে, তাহলে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে সবগুলো। দেখো, তাহলে আমরা আলোচনা করব প্রথমে যে প্রশ্নটা, প্লাস প্লাস এন এর সমতুল্য মান কোনটি? প্লাস প্লাস এন, দেখো, প্লাস প্লাস এন এই কথাটার অর্থ হলো n ইকুয়াল টু n প্লাস ওয়ান, অর্থাৎ এক করে বৃদ্ধি পাচ্ছে। প্লাস প্লাস, এই যে এমনটা লিখি আমরা মাঝে মধ্যে, n ইকুয়াল টু n প্লাস প্লাস, বা i ইকুয়াল টু i প্লাস প্লাস। এই প্লাস প্লাস কথার অর্থ হচ্ছে কি এক করে বৃদ্ধি পাওয়া, কি এক করে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, তাহলে আমরা n প্লাস প্লাস বলতে পারি, এই যে এটাকে বলতে পারি প্লাস প্লাস n, তাহলে n ইকুয়াল টু n প্লাস ওয়ান, অথবা এভাবে থাকতে পারে i ইকুয়াল টু i প্লাস প্লাস। ঠিক আছে, তো এটা কথা হচ্ছে এক করে বৃদ্ধি পাওয়া। অনেক সময় মাইনাস মাইনাস যদি n থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে n ইকুয়াল টু n মাইনাস n মাইনাস মাইনাস। ঠিক আছে, এই কথাটার অর্থ হলো যে n ইকুয়াল টু n মাইনাস মাইনাস। তাহলে এখানে বলছে কি প্লাস প্লাস n এর সমতুল্য মান কোনটি? তাহলে এই সমতুল্য মান হচ্ছে n ইকুয়াল টু n প্লাস ওয়ান। এখন 2 নম্বর এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর এমসিকিউটা আমাদের কি আছে, ফর ইকুয়াল টু i ইকুয়াল টু 2 এবং i লেস দেন 10 এবং i ইকুয়াল টু i প্লাস 2 স্টেটমেন্টের ফলাফল কোনটি? আচ্ছা, এই যে আমরা এখানে একটা লুপ লিখছি, ফর লুপ, এই ফর লুপের ফলাফল কোনটা আসবে সেটা আমরা এখন আলোচনা করব। দেখো, এখানে কি বলছে যে i ইকুয়াল টু 2 কত দূর পর্যন্ত যাবে, সেটা 10 পর্যন্ত যাবে, এবং হচ্ছে কত করে বৃদ্ধি পাবে, n প্লাস 2। এখানে i প্লাস 2 মানে হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে। তাহলে ধারাটা এমন হবে, i এর মানটা যত 2 মানে প্রারম্ভিক মানটা হবে কত, 2। আচ্ছা, বৃদ্ধি পাবে কত করে, 2 করে। তাহলে 2 প্লাস 4 প্লাস 6, আচ্ছা, প্লাস 8 প্লাস 10 কিন্তু হবে না, কেন বলো তো? কারণ এখানে বলছে কি, কন্ডিশনটা আমাদের দেখতে হবে, বলছে i লেস দেন 10। তার মানে এখানে যে মানটা আছে সেটা হচ্ছে কি 10 এর থেকে কম হবে। এজন্য এখানে তাহলে আমাদের কত পর্যন্ত প্রদর্শন করবে, 8 পর্যন্ত। তাহলে 2 4 6 8। তাহলে প্রশ্নটা বলছিল কি যে স্টেটমেন্টের ফলাফল কোনটি, তাহলে অপশনে যদি এরকম থাকে 2 4 6 8, তাহলে এটা হচ্ছে আমাদের কি উত্তর। আচ্ছা, তারপরে পরের প্রশ্নটা দেখো, যে i ইকুয়াল টু 2, i লেস দেন ইকুয়াল টু 10, i প্লাস 2। আচ্ছা, ওই প্রশ্নটাই যদি হয়, মানে এবার যদি লেস দেন চিহ্নটা থাকে, এই যে লেস দেন ইকুয়াল টু চিহ্নটা থাকে, ইকুয়াল চিহ্ন থাকলে আমরা বুঝবো কি যে 10 এর সমান অথবা 10 এর থেকে ছোট হতে হবে। তাহলে আমাদের এখানে কতবার প্রদর্শিত হবে, তাহলে এবার 10 প্রদর্শিত হবে, কারণ এখানে বলছে 10 এর থেকে ছোট আয়ের মানটা। তাহলে প্রদর্শন হবে টোটাল 5 বার। আগের বারটা হচ্ছে 4 বার, এবার হচ্ছে কয়বার, 5 বার। এভাবে কিন্তু কনফিউশন প্রশ্ন থাকতে পারে, যে কোনো মান থাকতে পারে, আয়ের মানটা 3 থাকতে পারলো, 4 থাকতে পারে, 10 থাকতে পারে, ইচ্ছা মতো মান কিন্তু দিতে পারে। এবং রাশবৃত্তিটাও কিন্তু ঠিক ইচ্ছা মতো করবে। তাহলে তোমরা এমসিকিউ যে কোনো আসুক, তোমরা এখান থেকে পারবে এখন। আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্নটা বলছে i ইকুয়াল টু 1, i লেস দেন 8 এবং i প্লাস ইকুয়াল টু 2। আচ্ছা, এই যে প্রশ্নটা এখানে দেখো, i এর মানটা কত বলছে, 1, তাহলে ধারা প্রারম্ভিক মান হবে কত কত, 1। তাহলে এটা i প্লাস 2, i প্লাস ইকুয়াল টু 2, এই যে i প্লাস ইকুয়াল টু 2, এটার মান হচ্ছে কি, মানে হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 2। এই যে এভাবে আমরা লিখতে পারি এটাকে। আর অথবা হচ্ছে এই যে এই প্রথম প্রশ্নটা বললাম প্লাস প্লাস n, হ্যাঁ, এভাবে লিখতে পারি যে i প্লাস 2, এটাকে আমরা সাজা লিখতে পারি i ইকুয়াল টু i প্লাস 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আলোচনা করছিলাম 4 নম্বর প্রশ্নটা। তাহলে এখানে বলছিল কি যে i লেস দেন 8, ওইটাই জিনিসে কিন্তু আবার একই রকম। এখানে i প্লাস ইকুয়াল টু 2 দিছিল না, মানে ধারাটা 2 করে বৃদ্ধি পাচ্ছে, যে i প্লাস 2। তাহলে প্রথম থেকে শুরু হয়েছে, i এর মানটা কত, 1 প্লাস, তাহলে কত করে বৃদ্ধি হবে, 2 করে, তাহলে 3 প্লাস 5 প্লাস 7। আচ্ছা, আর প্রদর্শিত হবে না কেন, এখানে বলছে 8 এর থেকে ছোট হবে। তার মানে ধারাটা প্রথম মানটা হবে 1, 2 করে বৃদ্ধি পাবে, সেটা 8 এর থেকে কম হবে। তাহলে 8 থেকে কত কম হবে, কম হলে কত হবে, 7 হবে। তাহলে এখানে কতবার প্রদর্শিত হচ্ছে, তাহলে আমাদের এখানে টোটাল প্রদর্শিত হচ্ছে 4 বার। আচ্ছা, যদি বলে ফলাফল যদি যোগ করা থাকে, তাহলে তোমরা 1 3 5 7 এগুলো যোগ করে দিলে যে মানটা আসবে ওইটাই হবে উত্তর। এমসিকিউতে কিন্তু উত্তর এভাবে থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা আলোচনা করব 5 নম্বর প্রশ্নটা। বলছে x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 10 হলে
y% x এর মান কত হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো y এর মানটা বলছে কত 10, x এর মানটা বলছে 4। আচ্ছা এখানে বলছে y%x, এই পার্সেন্ট কথার অর্থ হচ্ছে মডিউলাস চিহ্ন, এটাকে এটা মডিউলাস চিহ্ন, মডিউলাস। এই মডিউলাস চিহ্নের কাজ কি, যে নিঃশেষে বিভাজ্য কিনা, কত দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো সেটা নির্ণয় করা। তাহলে y%s, y কে আমরা কি করব 4 এর মান দ্বারা ভাগ করব, তাহলে 10 ভাগ হচ্ছে কত 4, তাহলে 4 দিয়ে 8, তাহলে ভাগশেষ কত থাকতেছে 2। এই যে ভাগশেষটা নির্ণয় করতে বলছে, পার্সেন্ট কথার অর্থ হচ্ছে ভাগশেষ, এটাকে মডিউলাস বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রশ্নটার উত্তর কত হবে, এর মান হবে হচ্ছে কত 2, ঠিক আছে। এখন যে কোনো সংখ্যা থাকতে পারে, যে y এর মানটা 10, 100 থাকলো, আর হচ্ছে আমাদের x এর মানটা 10 থাকলো, ঠিক একই রকম ভাবে তাহলে করতে হবে যে কত দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাহলে ওটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এরপরে প্রশ্নটা দেখো, x = 5 হলে এক্সপ্রেশন x + 15 এর মান কত, এটা গুরুত্বপূর্ণ, এটাই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। দেখো তাহলে এখানে বলছে কি x = 15, x এর মান দিয়ে দিয়েছে কত 5। আচ্ছা তাহলে এটাকে আমরা জানি কি, প্রথম যে প্রশ্নটা বললাম এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x = x + 15 এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে x এর মান আমাদের কত পাইছি 5, প্লাস তাহলে এখানে কত আছে 15, তাহলে কত হবে এখানে হবে 20। যদি এখানে মানটা চেঞ্জ করে দেয়, এখানে 5 করে দেয়, তাহলে এখানে আমরা কি করব 5, তাহলে কত যোগ করলে কত হবে 10, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু মানগুলো চেঞ্জ থাকতে পারে, আমি বারবার বলছি মানগুলো কিন্তু এভাবে চেঞ্জ থাকতে পারে, তোমাকে এইভাবে কিন্তু উত্তরগুলো করতে হবে, ঠিক আছে। সুন্দর করে একটু চিন্তা মাথায় ভাবে চিন্তে তারপর উত্তর করতে হবে। এখন পরের প্রশ্নটা দেখো, বলছে ফর, সরি এখানে আই হবে, i = 1, i <= 5, এবং বলছে i++, মানে প্রথম মানটা হবে 1, 5 পর্যন্ত হবে এবং ধারাটাকে 1 করে বৃদ্ধি হবে, তার মানে 1 2 3 4 5 এভাবে বৃদ্ধি হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ইফ, যদি বলছে i = 3 কন্টিনিউ, যে ডবল ইকুয়াল দেওয়া আছে এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, ডবল ইকুয়াল কে ইকুয়াল বলা হয়, তাহলে i = 3 কন্টিনিউ printf HSC এক্সাম। আচ্ছা এইটা হচ্ছে আমাদের উদ্দীপক, এখন বলছে উদ্দীপকে HSC এক্সাম কতবার প্রদর্শিত হবে। এই যে HSC এক্সাম লেখাটা আছে আমাদের, HSC এক্সাম লেখাটা আমাদের কতবার প্রদর্শিত হবে, তাহলে দেখো আমাদের নরমালি কতবার প্রদর্শিত হচ্ছে, আমরা যদি আমাদের লুপটা দেখে করি, লুপটাতে প্রদর্শিত হচ্ছে i এর মানটা 1, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার। কেন, যে আমাদের এখানে বলছে কি যে i এর মানটা 1 হবে 1 করে বৃদ্ধি পাবে, i++ মানে 1 করে বৃদ্ধি পাবে এবং সেটা কত পর্যন্ত যাবে 5 পর্যন্ত। তাহলে আমাদের টোটাল প্রদর্শন হচ্ছে আমাদের কয়বার 5 বার, কিন্তু এইখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, বলছে ইফ, যদি i = 3 কন্টিনিউ, যদি i এর মানটা 3 সমান হয়, এই i এর মানটা যখন 3 হবে ওটা বাদ দিয়ে তোমাকে কন্টিনিউ করতে হবে, তাহলে 3 কে বাদ দিয়ে তোমাকে এখন কি করতে হবে কন্টিনিউ করতে হবে, তাহলে হবে কত 1 2 4 5, এটা প্রদর্শন করবে এমসিকিউ তে যদি এটা থাকে যে অপশন যদি এরকম থাকে যে কোনটা প্রদর্শিত হবে, তাহলে 1 2 4 5, অথবা যদি আমাদের থাকতে পারে যে কতবার প্রদর্শিত হবে, তাহলে আমাদের প্রদর্শিত হবে 4 বার। এখন যদি প্রশ্নটা আবার আরেক প্রশ্নটা ঘুরাই দেয় এখন, যে যদি কন্ডিশনটি বাদ দেওয়া যায়, উপরে এই কন্ডিশনটা বাদ দিলে টোটাল কতবার প্রদর্শিত হবে, তাহলে টোটাল প্রদর্শিত হবে 5 বার। এমসিকিউ ঘুরে বেঁচে থাকতে পারে, অর্থাৎ একটা এমসিকিউ থেকে বেশ কয়েকভাবে প্রশ্ন কিন্তু করতে পারে। আচ্ছা এবার 8 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলছে ফর c = 2, c <= 10, c = c+2। আচ্ছা এখানে c = 2 বলছে, মানে হচ্ছে কি c যেটাকে আমরা i বলতাম ওটা প্রারম্ভিক মানটা, এটা প্রারম্ভিক মান, ধারাটা প্রথমে ফরের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মান, তাহলে ধারাটা প্রথম মানটা হচ্ছে কত 2, বের করে নিয়ে আগে আমরা। তারপর বলছে c+2 মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 4 6 8 কত পর্যন্ত যাবে, এখানে বলছে <= 10, 10 পর্যন্ত যাওয়ার কথা। এখন আচ্ছা এটাকে যদি আমরা সামের সূত্র ধরে করি, তাহলে আমাদের এখানে প্লাস দিব, নাহলে আমরা কমা দিতে পারি। আচ্ছা 2 4 6 8 10 আমাদের প্রদর্শিত হওয়ার কথা, বলছে প্রিন্ট আইসিটি, কি প্রদর্শিত করবে আমাদের আইসিটি, কয়বার আইসিটি প্রদর্শিত করবে, তাহলে আমাদের কন্ডিশনটা বলছে টোটাল প্রদর্শিত করবে আইসিটি 5 বার, ঠিক আছে। এখন বলছে ইফ c = 6 ব্রেক, এখন বলছে c এর মানটা যখন 6 হবে তখন সেটাকে কি করতে হবে ব্রেক দিতে হবে। তাহলে দেখো এখানে আইসিটি প্রদর্শিত হবে কয়বার, এখানে প্রদর্শিত হওয়ার কথা টোটাল 5 বার, কিন্তু এখানে বলছে 6 ব্রেক, এই যে 6 আমরা কি করব এখানে ব্রেক দিয়ে দিব, তাহলে এই 6 সরি এই যে 6 আমরা ব্রেক দিয়ে দিব, তাহলে 6 ব্রেক দিয়ে দিলে আমাদের কয়বার প্রদর্শিত হবে, এখানে 6 ব্রেক দিলে আমাদের এখানে 3 বার প্রদর্শিত হবে, ঠিক আছে।
আচ্ছা, যদি এটাকে ঘুরে পেঁচে থাকে এমন করে যে এটা গেল, তারপর হচ্ছে ইফ কন্ডিশনটা বাদ আছে ওটা পড়ে যাচ্ছি, ইফ সত্যটি বাদ দিলে কতবার প্রদর্শিত হবে? ইফ সত্যটি বাদ দিলে দেখো আমাদের কয়বার প্রদর্শিত হচ্ছে, 3 2 5বার, 5বার প্রদর্শিত হচ্ছে। আর ইফ থাকলে আমাদের কয়বার প্রদর্শিত হচ্ছে? মাত্র 3বার। কন্ডিশন বলে দিছে ব্রেক। এখন যদি এমনটা থাকে, কন্ডিশন আমাদের দিয়ে দিছে ইফ সি ইকুয়াল টু 6, মানে হচ্ছে ইফটা 6 পর্যন্ত থাকবে ব্রেক দিয়ে, তারপর হচ্ছে প্রিন্ট এফ আইসিটি। তার মানে কি এই আইসিটিটা প্রিন্ট করার আগেই ব্রেক দিয়ে দিছে। এখন যদি এটা বলে কতবার প্রদর্শিত হবে, তাহলে আমরা কিভাবে করব দেখো। তাহলে আমাদের নরমালি প্রদর্শিত হওয়ার কথা হচ্ছে 5বার, এখন বলছে কি ব্রেক যখন 6 এ যাবে, 6 এ যাবে ব্রেক, 6 এ যাবে ব্রেক দিয়ে দিবে। কিন্তু আইসিটিটা আর প্রদর্শিত করতে পারবে কি? পারবে না। যেহেতু প্রদর্শিত করতে পারবে না, তাহলে মাত্র এই দুইবার প্রদর্শিত করবে, এই দুইটা সংখ্যা হলে প্রদর্শিত করবে। আইসিটি তাহলে কয়বার প্রদর্শিত করবে? মাত্র 2বার। দেখো যদি ব্রেকটা, এখন এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখো, কন্ডিশনের পরে যদি ব্রেকটা হয় তাহলে একবার বেশি প্রদর্শিত হবে। কিন্তু সরি, প্রিন্ট এফ এর পরে যদি প্রদর্শিত হয়, মানে কন্ডিশনার দেওয়া থাকে, তাহলে একবার বেশি প্রদর্শিত হবে। কিন্তু যদি ব্রেক দেওয়ার পরে আমাদের হচ্ছে কি করে প্রিন্ট এফটা থাকে, মানে যে লেখাটা আমরা প্রদর্শিত করব সেটা যদি ব্রেকের পরে থাকে, তাহলে হচ্ছে কিন্তু একবার কম প্রদর্শিত করবে। কারণ এখানে তো ব্রেক মানে হচ্ছে কন্ডিশন পর্যন্ত আসলে ব্রেক হয়েছে, কিন্তু প্রদর্শিত করতে আর দেয়নি, এই পর্যন্ত ব্রেক করে দিছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে টোটাল 10টা এমসিকিউ ছিল, এই 10টা এমসিকিউ কিন্তু বিভিন্ন ভাবে, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি একটাকে 2 ভাবে 3 ভাবে কিন্তু আমরা সমাধান করতে পারি। তো 2-3 ভাবে প্রশ্ন আসতে পারে, মানে হিসাবে টোটালি করতে গেলে 20 থেকে 30টা এমসিকিউ তোমার এখানে সলিউশন হয়ে গেল। আর এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর আরো কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তোমার থিওরি আছে, এগুলো তোমাকে মুখস্থ করে মনে রাখতে হবে, কিছু টেকনিক্যালি মনে রাখতে হবে। আর বেশিরভাগ যেগুলো সমস্যা হয় স্টুডেন্টদের, এই ধরনের এমসিকিউ গুলো সমস্যা হয়, এই এমসিকিউ গুলো আমি তোমাদেরকে সলভ করে দিলাম। এরপরেও যদি কোনো এমসিকিউ সমস্যা মনে হয়, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।